ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আসুন আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাব্বির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনি ভালো আছেন মাওলানা সাহেব। আলহামদুলিল্লাহ রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। অনুষ্ঠান শুরু করি। সর্বপ্রথম দেখি শুনি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। মাসাইল জিন্দেগির জন্য প্রশ্ন। কিবলা ও রোশন আলী নাশাদ ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। কিবলার নিকট আমার প্রশ্ন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহলে বাইত আলাইহিমুসসালামগণ কিভাবে পালন করতেন? অনেক মৌলবি বলে থাকেন যে মিলাদুন নবী সাহাবা তাবেই তাবা তাবেইন কেউ পালন করে নাই, অতএব এটা বিদআত। কিবলার নিকট অনুরোধ যে আমার প্রশ্নের উত্তর দেবেন। জাযাকাল্লাহ। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী মেহেদি নূর ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন মাওলানা সাহেব। আমাদের নিয়মিত দর্শক আলী মেহেদি নূর ভাইয়ের প্রশ্ন যে অনেকে মৌলবি বলে থাকেন যে ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত, জি, এক নম্বর। দ্বিতীয় নম্বর যে উনি জানার ইচ্ছুক যে সাহাবায়ে কেরাম তাবেইন এবং তাবা তাবেইন ওনারা কি ঈদে মিলাদুন নবী পালন করতেন? জাযাকাল্লাহ। যদি করতেন, ওনারা ঈদে মিলাদুন নবী পালন করতেন, তাহলে কিভাবে করতেন? সুন্দর। ইসলামিক ইতিহাস, রেওয়ায়াত, কোরআন, হাদিস, আহলে বাইত আলাইহিমুসসালামের তালিমাত এই বিষয়ে কি বলে? জাযাকাল্লাহ। খুব সুন্দর প্রশ্ন রওশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে সূরা ইউনুস আয়াত নম্বর 58, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের উপরে আল্লাহর কোনো রহমতের বর্ষণ হবে, কোরআনের মধ্যে জিকির হয়েছে ওয়ামিলাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমা। আল্লাহ রহমতের বর্ষণ করেছেন, শেফা দান করেছেন। তো আল্লাহ এখানে বলছেন এই আয়াতে, যখন তোমাদের উপরে আল্লাহর রহমতের বর্ষণ হবে, আমার নবী বলে দিন, যখন আল্লাহর ফজল করম হবে এবং আল্লাহর রহমতের বর্ষণ হবে, তো তারা যেন উৎসাহিত হয়, আনন্দের উপভোগ করে আর শুকর করে। আলহামদুলিল্লাহ। তো রওশন ভাই, আল্লাহ যখন বলছেন যে আল্লাহর নেয়ামত বা রহমত পেয়ে তোমরা উৎসাহিত হও, আনন্দিত হও, খুশি করো, আর নবীর চেয়ে তো বড় কি কোনো রহমত হতে পারে? রাহমাতুল লিল আলামিন। জাযাকাল্লাহ। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠাইনি কিন্তু বিশ্বের জন্য রহমত করে। তো নবী পরিপূর্ণ রহমত হয়ে এসেছিলেন আমাদের জন্য। তাহলে আমাদেরকে ওই রহমত পেয়ে উৎসাহিত হওয়া উচিত কিনা, খুশি হওয়া উচিত কিনা? আমি তাদের কাছে জিজ্ঞাসা করব যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহমাতুল লিল আলামিন নবীর আশার যে আমরা উৎসাহিত হয়ে ঈদে মিলাদুন নবী পালন করি, যারা এটাকে বিদআত বলছে, তারা কোরআন বিরোধী কথা বলছে। কোরআন বলছে তোমরা আল্লাহর রহমতকে পেয়ে উৎসাহিত হও, আনন্দ করো। আর সূরা আলে ইমরান আয়াত নম্বর 164 তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ মুমিনদের উপরে একটি বড় উপকার করেছেন যে তাদের মধ্যে থেকে একজন নবীকে পাঠিয়েছিলেন তাদের হেদায়েতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে তার বান্দাদের জন্য যে হেদায়েতের জন্য পাঠিয়েছেন, তো এটাও বিশেষ করে উল্লেখ করেছেন যে এটা আল্লাহর একটি বড় উপকার ছিল তাদের উপরে। আল্লাহর দয়া, মায়া, মেহেরবানি, করম যাই বলুন, তো এগুলো পাওয়ার পরে আমাদেরকে উৎসাহিত হতে বলা হয়েছে, আল্লাহর শুকর করতে বলা হয়েছে। এবারে এইগুলো পাওয়ার পরে আমরা কিভাবে উৎসাহিত হব বা কিভাবে আল্লাহর শুকর করব, তো এই বিষয়ে এবার আমি আমার আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াতের বই থেকে আমি উত্তর দিতে চাই রওশন ভাই। এখানে सैयदना अबू कतादा रज़ियल्लाहु ताला अन्हु फरमाते हैं कि बारगाह रिसालत में अर्ज़ की गई कि या रसूलल्लाह आप पीर का
রোজা क्यों रखते हैं? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উনি আসছেন, সাহাবার নাম বিখ্যাত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, হে আল্লাহর নবী, আপনি সোমবারের দিনে রোজা কেন রাখেন? মানে প্রতি সোমবারে উনি রোজা রাখতেন। তাছাড়া বিশেষ করে আমার আহলে সুন্নাত ভাইদের হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন, যেদিন নাকি সোমবার ছিল। তো এখানে রওয়ায়াত বলছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? তো উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, इसी दिन मैं पैदा हुआ और इसी दिन मुझ पर वही नाजिल हुई। সোমবারের দিনের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বললেন, আমি এই দিনে জন্মগ্রহণ করেছিলাম আর এই দিনে আমার উপরে ওহী অবতীর্ণ শুরু হয়েছিল। ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে কিনা বা নবীর সাহাবীরা এমন করতেন কিনা আমি সেটা শোনাতে চাচ্ছি রশিদ ভাই। সুতরাং এখানে আমি বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 764, তাজকিরাতে মিলাতুর রাসূল পৃষ্ঠা নম্বর 18, মাদারিজুন নবুওয়া খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 26 থেকে একটা রওয়ায়াত আমি এখানে শোনাতে চাচ্ছি। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, তো আবু লাহাব, আপনি জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল। আর ওর নিন্দায় কোরআনে একটি পুরো সূরা আছে, সূরা লাহাব। সূরা লাহাব, রাইট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে সে আপন করেননি, নবীর কলেমা পড়েনি। সে যখন মারা যাচ্ছে, জনাবি ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি স্বপ্ন দেখছেন নবীর চাচাকে আবু লাহাবকে। তো জিজ্ঞাসা করছেন, তুমি কি অবস্থায় আছো পরকালে? তো আবু লাহাব কি বলছে, আমি খুব কষ্টের মধ্যে আছি, নরকে বা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আছি, কিন্তু আমার একটি আঙুলের মাধ্যমে, আমি যখন খুব পিপাসিত হই, একটি আঙুলের মাধ্যমে আমাকে পানি দেওয়া হয়, এই আঙুল থেকে পানি বের হয়, আমি সেটা পান করে একটু শান্তি পাই। তখন ইবনে আব্বাস, এই যে সূত্র বললাম সব জায়গায় কিন্তু লেখা আছে, ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, এই আঙুল দিয়ে পানি বাইর হয় কেন? তুমি এই আরাম কেন পাচ্ছ? এই আঙুল দিয়ে তোমাকে পানি দেওয়া হচ্ছে কেন? তখন আবু লাহাব বলছে, যখন আমার ভাইপো মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল, তো আমার কানিজ, আমার বাড়িতে যে দাসী কাজ করত, সোয়েবা, তার নাম ছিল সোয়েবা, আমাকে এসে শুভ সংবাদ জানিয়েছিল যে জানাবে আব্দুল্লাহর বাড়িতে, মানে আবু তালিবের বাসায় আব্দুল্লাহর সন্তান জন্মগ্রহণ করেছেন, মানে নবী জন্মগ্রহণ করেছেন। আমি এই খবর শুনে খুব খুশি হয়েছিলাম আর আঙুলের ইশারায় তাকে বলেছিলাম, আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম, মানে আমার দাসীকে আমি স্বাধীন করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম। এই জিনিসটা আল্লাহ এত পছন্দ করেছেন যে আমি নরকে আছি, আযাবে আছি, আগুনের মধ্যে আছি, তারপরেও ওই যে আঙুলের ইশারায় আমার কানিজকে আমি আজাদ করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে, আল্লাহ এটাকে পছন্দ করে আমাকে শান্তি দান করছে ওই আঙুলের মাধ্যমে। তো এখানে বুজুর্গানের দিন, আউলিয়াদের দিন রেখেছে যে আবু লাহাব, যার নিন্দায় কোরআনের আয়াত বা সূরা এবং যে জাহান্নামে আছে, তারপরেও তার একটা নেকিকে আল্লাহ কবুল করেছেন আর তার যে শান্তি পাচ্ছে, সেটা হচ্ছে আঙুলের ইশারায় সে নবীর মহব্বতে বলুন আর নবীর মায়া বলুন বা নবীর জন্মের খুশিতে বলুন, মানে সে নিজের দাসীকে আজাদ করে দিয়েছিল বলে। তো নবীর জন্মের খুশিতে নিজের দাসীকে আজাদ করেছিল বলে একজন জাহান্নামী ব্যক্তিকেও আল্লাহ শান্তি দান করছে তার আঙুলের কারণে, আঙুলের ইশারায়। তাহলে যদি আমরা নবীর বিলাদত বা ওনার জন্মের খুশিতে বা ওনার মিলাদুন নবী পালন করি আর এর জন্য যদি খরচ করি, তাহলে নিশ্চয়ই আল্লাহ সেটাকে গ্রহণ করবেন, এটা আর তার জন্য আমাদেরকে আল্লাহ নেকি দান করবেন। এবারে প্রশ্ন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতেন কিনা। তো এ বিষয়ে রওয়ায়াত যেটা সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 65 উল্লেখ হয়েছে, সাহাবী রাসূল জলিলুল কদর সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিবসে নবীর বাসায় সুন্দর করে সাজাতেন আর ওখানে মেম্বার রেখে সেই মেম্বারের উপরে চড়ে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেন বা কাসিদা পড়তেন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে, ওনার মিশনের উপরে বা ওনার বংশের উপরে কাসিদা পড়তেন। আর এ বিষয়ে যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহযোগিতা করতেন আর উনি বলেছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমাকে সহযোগিতা করবে, তুমি যে নেক কাজ করছো আল্লাহর তরফ থেকে তোমার মদদ হবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিবসের ওই জলসায় নিজেও বসতেন, সাহাবারা ওখানে থাকতেন আর ওখানে বিভিন্ন সাহাবীরা নবীর প্রশংসা করতেন, নবীর কাসিদা পড়তেন বা নবীর মানে করণীয় উনি যেগুলো কাজ করতেন সেগুলো সবার সামনে তুলে ধরতেন আর সেগুলো এই জন্য শোনাতেন যাতে এগুলো তারা আবার অন্য জায়গায় গিয়ে বয়ান করে বা বর্ণনা করে। এবারে রওয়ায়াতটা আগের শেষ রওয়ায়াত হচ্ছে हजरत अबू दरदा रज़ियल्लाहु ताला अन्हु से मरवी है कि मैं सरकार के साथ हजरत आमिर अंसारी रज़ियल्लाहु ताला अन्हु के घर गया। अबू दरदा विशेष साहबी ছিলেন।
উনি বলছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়েছিলাম। যখন ওনার বাসায় পৌঁছালাম, কি দেখলাম, উনি নিজের ছেলেদেরকে নিয়ে মাহফিলের আয়োজন করছেন, মানে মাহফিল সাজাচ্ছেন আর নিজের ছেলেদেরকে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জন্মগ্রহণ করেছিলেন মক্কায়, শাবে আবু তালিবে, ওনার জন্মের সময় কি কি ঘটনা ঘটেছিল, উনি নিজের বাচ্চাদেরকে শোনাচ্ছিলেন। কে? হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজের বাচ্চাদেরকে এগুলো শোনাচ্ছেন। এমন সময় আমি পৌঁছে গেছে বা নবীর সঙ্গে আমরা পৌঁছে গেছে। তো রওয়ায়াত বলছে যখন আমরা ওখানে পৌঁছে গেছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কানে শুনলেন যে আমির আনসারী নিজের ছেলেদেরকে আমার জন্মের বিষয়ে বলছে বা বোঝাচ্ছে যে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তো এইটা নবী যখন শুনলেন, ভেতরে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির আনসারীকে দোয়া দিলেন আর তাকে বললেন, আমির, আল্লাহ তাআলা ने तुम लोगों के वास्ते रहमत का दरवाजा खोल दिया, আল্লাহ তোমাদের জন্য নিজের রহমতের দরজা খুলে দিয়েছে। और सब फरिश्ते तुम लोगों के लिए दुआ मगफरत कर रहे हैं, और আল্লাহর সমস্ত ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাত তলব করছে। जो शख्स तुम्हारी तरह वाक़या मिलाद बयान करे उसको निजात मिलेगी, তোমাদের মতো যারা আমার জন্মের ঘটনা অন্যদেরকে শোনাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজাত দান করবেন, তাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। এর চেয়ে তো বড় কি প্রমাণ হতে পারে? বেহাওয়ালা রাজিয়াতুত তানবীর ফি মৌলিদ সিরাজুল মুনির, এই বইয়ের মধ্যে এই ঘটনা লেখা আছে। তো এই যে রওয়ায়াতগুলো বা কোরআনের আয়াতগুলো পড়লাম রওশন ভাই, কোরআনের আয়াত বলছে আল্লাহর রহমত পেয়ে তোমরা উৎসাহিত হও, খুশি পালন করো। নবীর চেয়ে তো বড় কোনো রহমত হতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনে রোজা রাখতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস আমরা যেভাবে পালন করি বা পালন করতে বলা হয়েছে, বিভিন্ন সাহাবীরা, আউলিয়া কিরামরা, সাহাবা, তাবে তাবিন বা আল্লাহর ওলিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বিভিন্নভাবে পালন করেছেন। কেউ রোজা রেখে, কেউ ওনার জিয়ারত পড়ে, নামাজ পড়ে, কেউ ওনার নামে দান খয়রাত করে, কেউ ওনার নামে পানাহার করিয়ে, নেকির মাধ্যমে। আর এটাই আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিবস পালন করি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই দিন যে বাচ্চা জন্মগ্রহণ করেছিলেন, যে শিশু জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমরা জন্মদিন পালন করছি, উনি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন, উনি কি হেদায়েত দিয়ে গেছেন, উনি কি করে গেছেন, সেইগুলো বিশ্বের সামনে তুলে ধরার জন্য। আজ রওশন ভাই, পুরো বিশ্বের খ্রিস্টানেরা হযরত ঈসা নবীর জন্মদিবস পালন করে 25 ডিসেম্বর। আপনারা জানেন কেন পালন করে? ওই দিনে ওরা ঈসা নবীর জন্মদিবস এই জন্য পালন করে যে ওরা ওই দিন ঈসা নবীর জীবনী পাবলিকের সামনে তুলে ধরে। আমার প্রিয় ভাই আলী মেহদী নূর সাহেব কোরআন, হাদিস, রওয়ায়াত, দিরায়াত বা সাহাবাদের পুরো হিস্ট্রি আপনার সামনে তুলে ধরলাম। আশা করি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করাকে বিদআত মনে করে, তাদের হেদায়েতের জন্য এইগুলো যথেষ্ট। বিদআতের নামে বা বিদআতের কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনাকে অ্যাকচুয়ালি ভুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং যদি উনাকেই ভুলে দেই তাহলে উনার ইসলাম, উনার ধর্ম, উনার উপদেশ কি হবে? এটাই ইহুদিদের ষড়যন্ত্র রওশন ভাই। এই বর্তমান যুগে এই যখন থেকে আমি এর পুরো হিস্ট্রি বলেছি, আর বিখ্যাত একজন আহলে সুন্নাত আলিমেদ্দিন তাহির আল কাদেরী আপনি শুনেছেন, উনিও পরিষ্কার বলেছেন যে যখন থেকে এই ওয়াহাবি আন্দোলন এসেছে, সালাফিরা এসেছে সৌদি আরবে, এদের রাজত্ব শুরু হয়েছে, তখন থেকে সমস্ত বিদআত হয়ে গেছে, সমস্ত জিনিস পালন করা ছেড়ে দিয়েছে। তার আগে উনি পুরো হিস্ট্রি মানে রওয়ায়াত দিয়ে প্রমাণ করে বলেছেন কিভাবে মক্কায় মদিনায় নবীর জন্মদিবস পালন করা হতো। তো মনে রাখবেন, এই নবীর জন্মদিবস আজ থেকে 100-150 বছর আগে থেকে এরা পালন করা বন্ধ করে দিয়েছে। তার আগে 1400 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন হচ্ছে এবং হতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি আসাম আলমগঞ্জ খুঁটাবাগড়া থেকে মীর হুসেন। আমি জানতে চাই যে জানাজার আগে দেখা যায় কাজা নামাজের কাফারা দিতে হয়, কাজা নামাজের কাফারা দিতে হবে কি না, মাসাইলে জিন্দগিতে জানাবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মীর ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার আমাদের নিয়মিত দর্শক মৌলানা মীর হুসেন সাহেবের প্রশ্ন, জানাজার আগে দেখা যায় কাজা নামাজের কাফারা দিতে হয়। আমার প্রিয় মীর হোসেন ভাই, কিছু মুসলমানদের নিকটে একটি কুসংস্কার বা গুজব ছড়িয়ে আছে যে যদি কারো নামাজ কাজা হয়ে থাকে আর সে যদি মারা যায়, তো মারা যাওয়ার পরে তার কাজা নামাজের জন্য কাফারা দিলে তার গুনাহ মাফ হয়ে যাবে। এগুলো পরিপূর্ণ ঝুটা, মিথ্যা, জালি রওয়ায়াত তৈরি করা। যদি কারোর নামাজ কাজা হয়ে থাকে তো তার নামাজ কাজা করাতে হবে, তার বড় ছেলে কাজা করবে, আর নইলে ইজারা দিয়ে পয়সা দিয়ে নামাজ পড়িয়ে নেবে। ওইরূপ রোজা যদি কাজা হয়ে থাকে তো রোজা কাজা করাতে হবে। হজ যদি ফরজ হয়ে থাকে আর হজ আদায় না করে থাকে, হজ করাতে হবে।
কাফারা দিলে হজ মাফ হয়ে যাবে না, কাফারা দিলে রোজা মাফ হয়ে যাবে না, বা কাফারা দিলে নামাজ মাফ হয়ে যাবে না। এই সমস্ত কুসংস্কার শরীয়তে কোথাও এমন উল্লেখ হয়নি। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমার নামের অর্থ সম্পর্কে আপনি একটু বলবেন। মৌলানা সাহেব, আমার সব ডকুমেন্টে সুরজ নাম দেওয়া আছে। আমার গ্রামের মানুষ আমাকে সুরজ নামে ডাকে এবং আমার স্কুলের বন্ধুরা আমাকে সুরাজ নামে ডাকতো এবং এখনও কোথাও দেখা হলে সুরাজ নামে ডাকে। তাই তিনটি নামের মধ্যে সুরাজ বা সুরাজ নামটি আমার সব থেকে বেশি ভালো লাগে। এই নামগুলোর অর্থ কী এবং সবচেয়ে মানে সর্বোত্তম নাম কাকে বলা যায়? সুরজ না সুরাজ না সুরজ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুরজ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার আমার নিয়মিত দর্শক প্রায় চিঠি লিখে থাকেন, প্রশ্ন করে থাকেন। সুরজ শেখ ভাই অ্যাকচুয়াল মানে উনি ওনার নামের অর্থ জানতে চাচ্ছেন, হ্যাঁ, কি নাম রাখবো। তার মানে অ্যাকচুয়ালি হয় কি, আলাদা আলাদা মানুষের প্রোনাউন্সিয়েশন আলাদা আলাদা। ওইটাই নাম অ্যাকচুয়ালি তো সুরাজ, সুরাজ মিন্স সুরাজ, সুরাজ মিন্স শামস। জাযাকাল্লাহ, সুন্দর। জি, আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামের অর্থ ভালো। সুরাজ মানে সূর্য, যাকে ইংলিশে সান বলে, আর আরবি ভাষায় শামস বলে। আর আরবি ভাষায় শামস নাম কোনো অসুবিধা নেই। অনেক ইমামের পদবীদের মধ্যেও শামস জিকির হয়েছে, যেমন ইমাম রেজা আলাইহিস সালামকে শামস শামুস বলা হয়। সূর্যের মধ্যে সূর্য মানে উজ্জ্বল। সুরাজ নাম আসল শব্দ হচ্ছে সুরাজ, SURAJ, সিন ওয়াও রে জিম, সুরাজ। সুরাজ মানে শামস বা সূর্য। কোনো অসুবিধা নেই, আপনি নাম রাখতে পারেন। আর আপনার নাম ভালো, কোনো অসুবিধা নেই, পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। এই প্রশ্নের উত্তর মাসাইলে জিন্দগির জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে কবির হোসেন বলছি। হুজুর, আমার এক বোনের প্রশ্ন ছিল, তার পাশের বাসার এক আন্টি তাকে বলল কেউ মারা গেলে নাকি মিলাদ দেওয়া যাবে না, মিলাদ দেওয়া নাকি বিদআত, মুসলমানদের ভিতরে নাকি কোনো মিলাদ মাহফিল নেই, কেউ মারা গেলেও মিলাদ দেওয়া যাবে না। এই বিষয় নিয়ে ওই আন্টি আমার সাথে তর্ক করলো। এই বিষয় নিয়ে উনি আরও বলতেছে মানুষ মারা গেলে মিলাদ দেওয়া যাবে না। এই বিষয়ে ইসলামী শরীয়ত প্রসঙ্গে আলোচনার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবার সুস্থতা কামনা করছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। কবির হোসেন ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রিয় ভাই কবির সাহেব, আপনার প্রশ্নের উত্তরে আমি শুধু এতটুকু বলবো যে আন্টি এ কথা বলছেন, ওনাকে বলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনতে, জানতে, পড়তে, বা উনি জীবনে যেগুলো করেছিলেন সেগুলো ওনাকে জানার চেষ্টা করা উচিত। হ্যাঁ, কেউ মারা গেলে মিলাদ দেওয়া যাবে কিনা, তো মিলাদ মানে জন্ম, মনে রাখবেন। তো আমাদের ওখানে অনেক সময় আমরা শব্দের অর্থ বুঝি না বলে এই ধরনের সমস্যা আসে। মিলাদের শাব্দিক অর্থ মানে কেউ মারা গেলে মিলাদ দেবে কেন, মানে মিলাদ মানে জন্ম দিবস পালন করা, মিলাদ মানে জন্ম, মনে রাখবেন। তো কেউ মারা গেলে আমরা সেখানে শোক সভা রাখি, যাকে মজলিস বলা হয়। আর ওখানে মজলিসে মনে করুন ইমাম হোসেনের নামে মজলিস হয়, বা আহলে বাইতের নামে মজলিস হয়, আর নবীর বা নবীর আহলে বাইতের তালিমাতকে তুলে ধরা হয় ওই মৃত ব্যক্তিকে তার সওয়াব দেওয়ার জন্য বা তার সওয়াব পৌঁছানোর জন্য, ইসালে সওয়াব করার জন্য আমরা মজলিস করে থাকি। তো মজলিস করতে কোনো জায়গায় মানা নেই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত সাহাবীরা মারা যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের বাড়ি গিয়ে, যে মারা গিয়েছে তাদের বাড়ি গিয়ে সকলকে জমা করে, মানে সাহাবী অন্য সাহাবীরা আসতেন, ওই পরিবারের লোকরা থাকতো, আর ওই সাহাবীর নেকি জিকির করতেন, যে ব্যক্তি মারা গিয়েছে তার নেকি জিকির করতেন, যাতে অন্যরা তার থেকে শিক্ষা লাভ করে। আর বলতেন যদি তোমাদের এই সাথী যিনি মারা গিয়েছেন যদি কারোর কাছে কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাকে ক্ষমা করে দাও। আর যদি কারোর হক তার দায়িত্বে থেকে থাকে তো তার পরিবারের কাছ থেকে নিয়ে নিতে পারে, তার পরিবার যদি দিতে সক্ষম না হয় তো আমি আদায় করব। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোনো সাহাবী যদি মারা যেতেন তো তার শাহাদাত শোক সবাই এইভাবে পালন করতেন। তো এগুলো করা
নবীর সুন্নাত মানে ওই ব্যক্তির নেকিকে তুলে ধরা সমাজে, আর তার ভুলকে ক্ষমা করে দেওয়া, এবং তার সম্পর্কে যদি কোনো প্রকারের দায়িত্ব থাকে সেগুলো পালন করা, এইগুলো মনে রাখবেন, এইগুলোকে শোক সভা বলে আমরা যেটা করে থাকি। তো এটা পালন করতে কোনো অসুবিধা নেই, এটা নবীর সুন্নাত। বা মনে করুন সাহাবা বা তাবেঈন, সমস্ত তাবেঈনরা এগুলো করেছিলেন। ইতিহাসে অনেক ঘটনা আছে রশন ভাই, কেউ মারা গেলে সেই রাত্রিরে মনে করুন আজও আরব দেশে আমরা দেখেছি, আরব দেশে থাকে তাদের জিজ্ঞাসা করে দেখুন, যখন কেউ মারা যায় তো তার জন্য মজলিসে তাবিনী মানে তার বয়ান করা হয়, তার শোক পালন করা হয়। তো এটা নবীর সুন্নত, নবীর সাহাবাদের সুন্নত, তাবেঈনদের সুন্নত, বা আজও নবীর ধর্মের যারা জ্ঞানী গুণী মানুষ তারা এগুলো পালন করে। মনে রাখবেন, যেখান থেকে সালাফিরা বা ওয়াহাবিরা বা নাসিবিরা রাজিতে এসেছে, ওরা এই সমস্ত জিনিসগুলোকে বিদআত বলে এটাকে মানা করে দিয়েছে। এর চেয়ে তো মনে হয় বেশি বলার প্রয়োজন। আরেকটি টেক্সট মেসেজ পড়ছি, দেখি কার কি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর মাসাইলে জিন্দেগির জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে বলছি। হুজুর, আমার একটি প্রশ্ন ছিল বর্তমান সময়ে বাংলাদেশের কোটা আন্দোলন প্রসঙ্গে। এই আন্দোলনে বেশ কিছু তরুণ মৃত্যু বরণ করেছেন। ইসলামের দৃষ্টিতে তারা কি শহীদ? তাদের মধ্যে বেশিরভাগ মানুষই আল্লাহর হুকুম ও আহলে বাইতের কথা সঠিকভাবে পালন করেনি। এই বিষয়ে একটু জানানোর অনুরোধ রইল। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। বাংলাদেশে যে মানে বলা যায়, ঠিক আছে, মানে গভর্নমেন্ট যে মানে পরিবর্তনের জন্য, তো এনার প্রশ্ন হচ্ছে এই ভাই বা বোনের যে এই অনেক তরুণ বা ইয়াং বয়সের ছেলে মেয়েরা হয়তো শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন, তাদের কি শহীদ বলা যাবে? কারণ ওরা তো রিলিজিয়াস পারপাসে তো ওখানে শহীদ হয়নি। এই প্রশ্নের উত্তর আমরা এর আগেও দিয়েছি, অলরেডি আপনি কয়েকটা এপিসোড আমি বলেছি। আমি আরো একবার সারাংশ বলতে চাই। আমার ভাই বা বোন, মনে রাখবেন, যারা ন্যায়ের স্থাপনার জন্য, ইসলামের রক্ষার জন্য, ইসলাম এবং মুসলমানদের ধন সম্পদের রক্ষার জন্য বা ইসলামিক সংবিধানকে বাঁচানোর জন্য যারা জীবন দান দেয়, আসলে এদেরকে শহীদ বলা হয়েছে নবীর যুগ থেকে যেটা হয়ে এসেছে। যারা ইসলামের জন্য, শান্তির স্থাপনের জন্য, আল্লাহর নেক বান্দাদের জীবন রক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, সেই লড়াইকে জিহাদ বলা হয়েছে। আর সেখানে যদি কেউ মারা যায় তাকে শহীদ বলা হয়েছে। তবে আমাদের দেশে ঘরে অনেক সময় আমরা যেটা দেখে থাকি, যেটা কোরআনে উল্লেখ হয়েছে, অনেক সময় উভয় পক্ষ ভুলের মধ্যে থাকে। তো এদের সম্পর্কে বলা হয়েছে কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যদি উভয় ভুলের উপরে থাকে তো দুজনাই যদি মারা যায় এরা জাহান্নামে যাবে। কিন্তু কোরআন বা হাদিসে কোথাও উল্লেখ হয়নি যে কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিল জান্নাহ। যারা ইসলামের জন্য বা ধর্ম স্থাপিত করার জন্য, স্পেশালি ইসলাম দ্বীনে ইলাহি, যারা নিজের জীবন দান করেছেন তাদেরকে অ্যাকচুয়াল শহীদ বলা যায়। কিন্তু এমন মানুষ যারা দেশের জন্য, নিজের ওয়াতানের জন্য জান দিয়েছেন, তাদেরকেও শহীদ বলা যায়। মানে ক্যাটাগরিটা আলাদা আলাদা। জাযাকাল্লাহ, আমি ওটাই বলতে চাচ্ছিলাম রশন ভাই, এই যে দেশের জন্য লড়াই করে শহীদ হয়, তো যে দেশের জন্য লড়াই করবে সে সেই দেশের নজরে শহীদ। তো আমার প্রিয় ভাই বা বোন, মনে রাখবেন, আপনি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতির কথা বলছেন, ওই পরিস্থিতিতে যদি যে সমস্ত তরুণ ব্যক্তিরা মারা গিয়েছে, যদি এরা ন্যায়ের স্থাপনের জন্য, সত্যের লড়াইয়ের জন্য, হকের জন্য মারা গিয়ে থাকে, তো এদেরকে শহীদ বলা যাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। এই প্রশ্নের উত্তর মাসাইলে জিন্দেগির জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে কবির হুসাইন বলছি। হুজুর, আমার একটি প্রশ্ন হলো, কোরআনে বেশ কিছু সূরার শুরুতে হা মিম শব্দটি উল্লেখ করা হয়েছে। এই শব্দের সঠিক অর্থ প্রসঙ্গে আলোচনার অনুরোধ রইল। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। খুব সুন্দর প্রশ্ন করছেন কবির হোসেন ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। মওলানা সাহেব, হা মিম কোরআনের প্রায় একটি সূরায় স্টার্টিংয়ে শুরুতে পাওয়া যায় হা মিম। এর অর্থ কি? এর শাব্দিক অর্থ কি, বা এর পিছনে যদি অল্প আপনি সংক্ষিপ্ত ব্যাখ্যা করতেন, রহস্য কিছু আছে, তাহলে আমরা সবাই উপকৃত হতাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই কবির হোসেন সাহেব, আপনার চিঠি লেখার জন্য এবং সুন্দর প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ জানাই। তবে একটা জিনিস আমি এর আগেও অনেকবার উল্লেখ করেছি, এই যে হা মিম, আলিফ লাম মিম রা বা ইয়াসিন, তাহা, রশন ভাই, এগুলো কোরআনের কোটওয়ার্ড,
একে রুমুজুল কোরআন বলে, একে হরফে মুকাত্তাআত বলে, যেটি কোরআনের প্রায় 29টি সূরার শুরুতে এই ধরনের কোড ওয়ার্ড এসেছে। জি জি, সিক্রেট ওয়ার্ড একে বলা হয়, কোড ওয়ার্ড এসেছে। আর 7টি সূরার আগে হামিম এসেছে। তো আমার প্রিয় ভাই উনি হামিম সম্পর্কে জানতে চেয়েছেন। তো এর অরিজিনাল ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা নবী এবং নবীর আহলে বাইত ছাড়া কেউ বলতে পারবে না, কারণ এটা আল্লাহ ও তার রাসূলের মাঝখানে কোড ওয়ার্ড ছিল। আর যারা আল্লাহর তরফ থেকে জ্ঞান লাভ করেছেন বা শিক্ষা নিয়ে এসেছেন নবী এবং নবীর আহলে বাইত, সুতরাং এর রাজ ওনারাই বলতে পারবেন। করিনুল কোরআন বলা হয়েছে আহলে বাইতকে, কোরআনের সঙ্গে নবী আহলে বাইতকে ছেড়েছেন। তো এর সঠিক অর্থ আহলে বাইত ছাড়া কেউ বলতে পারবে না, আর কেউ বলেও নি। তবে সাধারণ যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের রওয়ায়াতের মধ্যে পাওয়া গিয়েছে, হামিম অর্থাৎ হযরতে মুহাম্মদ, ওনাকে সম্বোধিত করে আল্লাহ অনেক সূরায় কিছু এমন কথা বলেছে যেটা নবী যদি ব্যাখ্যা না করতেন কেউ জানতে পারতো না। এগুলো নবীকে সম্বোধন করার একটা কোড ওয়ার্ড ছিল। এগুলোর ব্যাখ্যা করা সবার জন্য সম্ভব না, আর সবাই করতে পারবে না। শুধু আহলে বাইত আমাদেরকে যতটুকু বলেছেন আমরা ততটুকু বলতে পারি। তো হামিম সম্পর্কে একটাই শুধু শব্দ আমরা এখানে বলতে পারি, এটা হযরতে মুহাম্মদ, হা হযরত মিম থেকে মোহাম্মদ, যেটা আমার অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা লিখেছেন। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এগুলো রুমুজুল কোরআন বা মুকাত্তাআত, হরফে মুকাত্তাআত বলা হয় রশন ভাই, যেটা 29টি সূরার শুরুতে এই ধরনের কোড ওয়ার্ড ব্যবহার হয়েছে। এর মধ্যে হামিম ব্যবহার হয়েছে 7টি সূরার আগে। আর আমাদের বুজুর্গানে দিনরা এ বিষয়ে একটা সুন্দর বাক্য বলেছেন যে এই টোটাল অক্ষর যদি এক জায়গায় করা হয় আর তার থেকে যদি একটা বাক্য বাহির করা হয়, তো সেই বাক্যটি হবে হাযা সিরাতু আলিন হক নুমসিকু, এই আলীর রাস্তায় সিরাতুল মুস্তাকিম বা হকের রাস্তা, এটাকেই ধরে থাকো বা আমরা ধরে থাকবো। কত সুন্দর একটা কোড ওয়ার্ড, কিন্তু এর ভিতর থেকে আপনি তো সিক্রেট বাইর করলেন। আপনি এটা একটা মানে আমাদের গুরুজনরা দিয়েছেন, মানে আরফিনরা দিয়েছেন, ওই জন্য। আর এর বলার উদ্দেশ্য শুধু এটাই, তবে আমাদের এর ডিটেইলসে যেতে মানা, যেটা বাস। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। মাসাইলে জিন্দগির জন্য প্রশ্ন। কিবলা ও রোশন আলী নাশাদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, উলুল আজম নবী বা রাসূল কারা? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতো তাদের সবার কি 12 জন নায়েব বা খলিফা ছিল কি? এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছাড়াও 1,24,999 জন নবী কি তাদের পরে উম্মাতদের হেদায়েতের জন্য কোনো প্রতিনিধি রেখে গিয়েছিলেন কি? দয়া করে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই যে আপনি আপনার প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা এবং ইসলামিক বাংলাকে মানে কন্টিনিউয়াসলি আপনি সাপোর্ট করে যাচ্ছেন, তার জন্য ধন্যবাদ। মনোহর সাহেব, সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি উনি একটি মিস্টেক করছেন যে 1,24,999 তো হবে না, 1,23,999 একদম 1,24,000 নবী হবে। জি, তো ওনার প্রশ্ন যে আমাদের আখরি নবীর মতো কি বাকি নবীগুলো কি 12 জন খলিফা বা ইমাম বা নায়েব ছেড়েছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, সর্বপ্রথম আমি বলবো 5 জন উলুল আজম নবী ছিলেন। হযরতে নূহ নবী সর্বপ্রথম উলুল আজম নবী। উলুল আজম বলা হয় ওই সমস্ত নবীদেরকে যাদের মনোবল অনেক বৃদ্ধি ছিল, যাদের সামনে অনেক সমস্যা ছিল, ওনারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, তারপরও নিজের মনোবলকে হারাননি, তাদের বলিদান বেশি ছিল, তাদের যোগদান বেশি ছিল। উলুল আজম বলা হয়, মানে ওনাদের উইল পাওয়ার অনেক বেশি ছিল বলে ওনারা নিজের দায়িত্বকে পালন করেছিলেন। সমস্ত প্রকারের কষ্ট সহন করার পরেও নিজের দায়িত্ব থেকে মুক্ত হননি বা ছাড়েননি, কখনো বিমুখ হননি। জাযাকাল্লাহ। তো ওর মধ্যে সর্বপ্রথম উলুল আজম নবী হচ্ছে হযরতে নূহ নবী, যেটা রওয়ায়াতে হচ্ছে 950 বছর উনি তাবলীগ করেছিলেন। ওনাকে অনেক পাথর মারা হয়েছিল, অনেক নির্যাতন কষ্ট দেওয়া হয়েছে, তারপরেও উনি তাবলীগ বন্ধ করেননি। জানাবে নূহ নবীর পরে জানাবে ইব্রাহিম নবী, ওনার যুগ খুব কঠিন যুগ ছিল, ওই জন্য দ্বিতীয় উলুল আজম নবী হচ্ছেন হযরতে ইব্রাহিম নবী। তৃতীয় উলুল আজম নবী হচ্ছে হযরতে মূসা নবী। ওনার যুগে অনেক সমস্যা, যেগুলো কোরআনে হাদিসে তাফসীরে জিকির হয়েছে, অনেক সমস্যার উনি সম্মুখীন হয়েছিলেন, জানাবে মূসা নবী আলাইহিস সালাম। আর চতুর্থ উলুল আজম নবী হচ্ছে হযরত ঈসা নবী আলাইহিস সালাম, উনিও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আর পঞ্চম উলুল আজম নবী ছিলেন আমাদের নবী, জানার জীবনী মনে কয় কাটা ভরা জীবন, কত কষ্ট দিয়েছিল কাফেররা, মুশরিকরা, তারপরেও নবী নিজের হিম্মত হারেননি আর নিজের দিন আলহামদুলিল্লাহ উনি স্থাপন করে গেছেন, আর কিয়ামত পর্যন্ত ওনার দিন
বাকি থাকবে বা চলতে থাকবে। তো বিলকুল। এই জন্য এই 5 জন নবীকে উলুল আজম বলা হয়। এবার আপনার প্রশ্ন যে সমস্ত নবীরা কি নিজের পিছনে প্রতিনিধি ছেড়েছিলেন 12 জন প্রতিনিধি? না, এখানে এক নবীর পরে যখন অন্য আরেকজন নবী ছিল সেখানে প্রতিনিধির প্রয়োজন হয়নি রশন ভাই, যেটা ধারাবাহিক হিসাবে আমরা হিস্ট্রিতে পেয়েছি। এক নবীর পরে যখন অন্য একজন নবী আসে তো তখন সেখানে প্রতিনিধির প্রয়োজন হয় না। যখন এক নবীর পরে দ্বিতীয় নবী আসতে এক লং গ্যাপ হয়ে যায়, একটা ডিস্টেন্স এসে যায়, সেই সময় ওখানে প্রতিনিধির প্রয়োজন হয়, যে ওনার দায়িত্ব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহর হুজ্জত যদি জমিনের উপরে না থাকে যে জমিন শেষ হয়ে যাবে। তো সবসময় আল্লাহর কোন হুজ্জত জমিনের উপরে থাকবে, হয় নবী আর নইলে ইমাম বা নবীর প্রতিনিধির রূপে। যেমন ইতিহাস অধিকাংশ যেটা কোরআনে উল্লেখ হয়েছে বা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, জানাবে মুসা নবীর সময় ওনাকে 12 জন নকিব দেওয়া হয়েছিল, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে। ওনার পিছনে ওই নকিবরা ওনার দিনের রক্ষা করেছিলেন বা ওনার দিনের হেদায়েত করেছিলেন। ওইরূপ ঈসা নবী আলাইহিস সালাম যখন চলে গিয়েছিলেন, পর্দা নিয়েছিলেন, আকাশে চলে গিয়েছিলেন, আল্লাহ ওনাকে তুলে নিয়েছিলেন। তো ওনার পিছনে রশন ভাই, যেটা অথেন্টিক রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ওনার 12 জন হাওয়ারিন ছিলেন, হাওয়ারি যারা ওনার পিছনে ওনার দিনকে সঠিকভাবে উম্মতের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো এটাও একটা কত সুন্দর মিল দেখুন, জানাবে ঈসা নবীর পরে ওনার পেছনে যে 12 জন হাওয়ারিন ছিলেন, যারা হেদায়েত দিচ্ছিলেন, উম্মত যখন তাদেরকে ছেড়ে মতভেদ করেছে, তো তাদের মধ্যে 4টে মাযহাব তৈরি হয়েছে এবং 4টে বিখ্যাত বইও হয়েছে। মৌলানা সাহেব একটি কথা অ্যাড করতে চাই। অ্যাকচুয়ালি ডিফারেন্সটা এতটুকু যে ঈসা আলাইহিস সালামের যে 12 জন হাওয়ারিন ছিলেন, এই 12 জন কিন্তু 500 বছর জীবিত ছিলেন না, কিন্তু না এই যে 12 জন হাওয়ারিন, অনেক হাওয়ারিন ইনারা তো ঈসা আলাইহিস সালামের জীবনেই জীবিত ছিলেন, অ্যাজ আ সাহাবা হিসেবে ছিলেন ইনারা পরস্পর। হ্যাঁ, কিন্তু এটা বলা যায় না সঠিক, এটা মানে রিসার্চ করার একটা বিষয় যে এই 12 জন মানে সাহাবা বা হাওয়ারিন বা নায়েব ঈসা আলাইহিস সালামের, মানে ঈসা আলাইহিস সালামের মানে আকাশে তুলে নেওয়া যাওয়ার পরে কত বছর ইনারা তাবলীগ করেছিলেন। কিন্তু এখানে যতদিন ওনারা ছিলেন, এই হাওয়ারিনরা ছিলেন, মানে ওনার পিছনে এই দায়িত্ব ওনারা পালন করেছিলেন। আর ওনার পিছনে এই দায়িত্ব পালন করেছিলেন। আর এটাই আল্লাহর সিস্টেমের মধ্যে, যে যখন নবী থাকবে না তখন নবীর প্রতিনিধি কাজ করবে। প্রশ্ন এখানে আসে যে এখন সাপোজ 300 বছর 300 বছর পর্যন্ত এই হাওয়ারিনরা ছিলেন, বাকি 200 বছর গ্যাপ থাকলো না? না, হয়তো তার মধ্যে কেউ থাকতে পারে, মানে আল্লাহর হুজ্জত থেকে জমিন খালি হবে। যেমন এটা বলা যায় যখন ইমাম মেহদী আলাইহিস সালাম এখন পর্যন্ত জীবিত আছে, তো তারাও বেঁচে থাকতে পারে। ওনাদের নায়েবের পরে এই যে মারজায়ে কারামের মাধ্যমে আমরা সব চলছে, সিস্টেম চলছে। ওইরূপ জানাবি ঈসা নবী আলাইহিস সালামও ওনার পিছনে ওনার হাওয়ারিনদের মাধ্যমে ওনার দিন কিভাবে পরিচালিত থাকবে সব বলে গিয়েছিলেন। সুতরাং সেইগুলোকে ফলো করা হয়েছিল আর সেইভাবে চলছিল। কিন্তু যারা ওই হাওয়ারিনদেরকে ফলো করেনি, তারা মতভেদ করে মানে বিভিন্ন ফেরকা তৈরি করেছিল। আর আজও খ্রিস্টানদের মধ্যে সেই সমস্ত ফেরকা বিখ্যাত, তাদের মাযহাবও বিখ্যাত। রশন ভাই, আমি যেটা বলতে চাই ওটাই সেম ওই রকম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওনার পিছনেও নবী কিয়ামত পর্যন্ত ওনার দিনের রক্ষার জন্য বা দিন পরিচালিত রাখার জন্য থাকার জন্য 12 জন প্রতিনিধি ছেড়ে গেছেন, যাকে ফলো করতে বলেছেন। কিন্তু আফসোস, যেমন ঈসা নবীর উম্মত হাওয়ারিনদেরকে ফলো না করে ভিন্ন মত হয়ে দল তৈরি করে বা মাযহাব তৈরি করেছিল, আজ উম্মতে মুসলিমার মধ্যেও কিন্তু আমরা সেটাই দেখছি। আমার প্রিয় ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো যেখানে গ্যাপ ছিল সেখানে নবীর প্রতিনিধিরা, মানে ইমাম বা হাওয়ারি যাদেরকে বলা হয়, নকিব বলা হয়েছে কোরআন হাদিসের ভাষায়, তারা ওই গ্যাপকে পুরো করেছে। আরেকটি টেক্সট মেসেজ পড়ি। উইন টিভি চ্যানেল বাংলা, মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। মৌলানা সাবির ভাইজান ও রোশন ভাইজানকে জানাই লাখো কোটি সালাম। দোয়া করি আল্লাহ পাকের রহমতে আপনারা সকলেই সুস্থ ভালো থাকবেন, এই কামনা করি অন্তর থেকে। আমার একটা ছোট্ট আরজি, জনাবে সালমান ফার্সিকে মিন্নি আহলে বাইত বলা হয় কেন এবং কিভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, দয়া করে জানাবেন প্লিজ। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজুল ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে আপনারা ধন্যবাদ জানাই। আজিজুল ভাইয়ের প্রশ্ন, যেটা মানে অলরেডি মানে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যায় আহলে বাইত, সালমানু মিন আহলিল বাইত। ইয়েস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কেন বলা হয় বা উনি কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন উনি সেটা জানতে চান। জি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজিজুল ভাই জনাবে সালমান ফার্সি অতি পরিশ্রম করে, অতি মেহনত করে নিজের ঈমান এবং নিজের সুকর্মের মাধ্যমে
আহলে বায়াতের নিকটতম স্থান লাভ করেছিলেন। বহুত বড় পরকালে কথা। তো আহলে বায়াতের সঙ্গে থাকবেন। এই দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে রাজি হয়ে খুশি হয়ে বলেছিলেন, সালমান ও মিন্না আহলুল বাইত, সালমান আমাদের আহলে বায়াতের অন্তর্ভুক্ত। বিশেষ করে আহজাবের যুদ্ধে, খান্দাকের যুদ্ধে যখন সবাই জানাবে সালমানকে নিজের দিকে টানছিল যে সালমান আমাদের অন্তর্ভুক্ত, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সালমান মিন আহলে বাইত, সালমান আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত। কেননা সালমান, রোশন ভাই, যেটা ওনার জীবনীতে লেখা হয়েছে, উনি বাল্যকাল থেকে খুব পরিশ্রম করেছিলেন সঠিক পথকে, আল্লাহর পথকে পাওয়ার জন্য। একটা আশ্চর্য কথা যে মানে সেই যুগে জি উনি মানে সঠিক দিন পাওয়ার জন্য অনেক পরিশ্রম করে ভ্রমণ করেছিলেন। উনি, ওনার পরিবার মাজুসি ছিল, আতিশপারস্ত, আগুনের পূজা করতো পারস্যবাসীরা, আপনারা জানেন। তো উনি সত্যের সন্ধানে ওখান থেকে শাম গিয়েছিলেন বা অন্য দেশে গিয়েছিলেন সঠিক জিনিস। তো উনি ওখান থেকে খ্রিস্টান হয়েছিলেন, মানে ঈসাই মাযহাবকে আপন করেছিলেন, অনেক কিছু দেখেছিলেন। ওখান থেকে আবার তদন্ত শুরু করলেন যখন এক ফাদার বা পাদ্রীর মাধ্যমে উনি জানতে পারলেন যে শেষ যুগে একজন নবী আসবে আরব দেশে, কিয়ামত পর্যন্ত তার দিন চলবে আর তাকে সবাই ফলো করবে। যখন উনি খবর পেলেন যে মক্কায় সেই নবী জন্মগ্রহণ করেছিলেন আর উনি হিজরত করে মদিনায় চলে গেছেন, জনাবে সালমানে ফার্সি যে কোনো ভাবে চেষ্টা করে উনি মদিনায় পৌঁছেছিলেন। এখানে অনেক ঘটনা আছে কিন্তু। তো ওনাকে শেষে যে কিনেছিল ওনার মালিক, ওনাকে নিয়ে মদিনায় যায়। এবারে মদিনায় গিয়ে যখন উনি জানতে পারেন যে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজের দ্বীনের প্রচার করছেন, তো উনি সঠিক জিনিসকে জানার জন্য, কেননা এর আগে নবীর সম্পর্কে উনি ফাদার বা পাদ্রীর কাছে শুনেছিলেন তার কি পরিচয় হবে সবকিছু, সেইটাকে ভেরিফাইড করার জন্য উনি নবীর দরবারে যান আর কিছু সাদকার খেজুর নিয়ে গিয়েছিলেন যে নবী আল্লাহ এটাকে গ্রহণ করে নিন। তো নবী জিজ্ঞেস করলেন এটা কি? তো ও জানাবে সালমানে ফারসি বললেন এটা আমি সাদকা নিয়ে এসেছি। নবী বললেন এটা সবার মাঝখানে বিতরণ করে দাও, আমি এটাকে গ্রহণ করব না। তো সালমানে ফারসি কিচ্ছু বলেননি। দ্বিতীয় দিন আবার গিয়েছে, আবার বলছে আমি কিছু সাদকা নিয়ে এসেছি, এটা গ্রহণ করে নিত। নবী আবার বললেন এটাকে তুমি বিতরণ করে দাও, আমি এটাকে গ্রহণ করতে পারবো না। তৃতীয় দিন আবার নিয়ে এসেছে, বলছে নবী আল্লাহ এটা উপহার, আপনি যদি গ্রহণ করেন। নবী সেদিন গ্রহণ করে নিলেন। এবারে সালমানে ফারসি জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর নবী, আপনি এর আগের দুদিন খেজুর গ্রহণ করলেন না, আজকে উপহার গ্রহণ করে নিলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাদাকাতু হুররিমাত আলাইনা, আমাদের উপরে সাদকা হারাম। সঙ্গে সঙ্গে জানাবে সালমানে ফারসি বললেন এটাই আপনার সম্পর্কে আমি শুনেছিলাম যে নবী হবে সে সৈয়দ হবে, সৈয়দের উপরে সাদকা হারাম, সাদকা গ্রহণ করবে না। একটা প্রমাণ পেলাম। এছাড়া এবারে মোহর নবুয়ত দেখেছিল, আরো এখানে অনেক বিস্তারিত ঘটনা। তো ওইগুলো দেখার পরে এবারে জানাবে সালমানে ফারসি বলল, আয় আল্লাহর নবী, আমি আপনার দিনকে আপন করতে চাই, কিন্তু আমার মালিক আমাকে অনুমতি দিচ্ছে না। আমার মালিক কিন্তু কিভাবে দিন গ্রহণ করেছিলেন, আমার মালিক কিন্তু আমাকে অনুমতি দিচ্ছেন না। তখন নবী আল্লাহ বললেন নিজের সাহাবাদেরকে, সাথে যারা ছিল, এই সালমানকে আমরা স্বাধীন করতে চাই, স্বাধীন হয়ে সে যেন শান্তির দিনকে আপন করতে পারে, ইসলামকে গ্রহণ করতে পারে। সুতরাং এখানে ইতিহাস লেখা হয়েছে, আমার প্রিয় দর্শক বৃন্দরা, ইতিহাসে লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 খেজুরের গাছ দিয়ে, 400, সেই সময় একটা খেজুরের গাছ মানে অনেক মূল্য, 400 খেজুরের গাছ দিয়ে প্লাস 400 তোলা সোনা, 400 তোলা সোনা দিয়ে জানাবে সালমানে ফারসিকে কিনে নিয়েছিলেন, তারপরে আজাদ করে দিয়েছিলেন। তাই জানাবে সালমানে ফারসির মূল্য বা গুরুত্ব সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে অধিক ছিল। আর ইমানের 10 দরজায় ছিলেন উনি। ওই জন্য উনার খিদমত আরো অনেক কিছু, রোশন ভাই, এখানে যদি বিস্তারিত বলতে চাই অনেক সময়ের প্রয়োজন আছে। তো এই জন্য আমার প্রিয় আজিজুল ভাই, উনি নিজের ঈমান, বিশ্বাসের মাধ্যমে এবং নিজের নেকি এবং কর্মের মাধ্যমে আহলে বায়াতের নিকটতম স্থান অর্জন করেছিলেন এই দুনিয়াতে। এবং অনেক সময় নবী নিজের গোপন রাজ কিছু সাহাবাদের কথা সবাইকে বলতেন না। তার মধ্যে একজন জানাবে সালমানে ফারসি ছিলেন, মিকদাদ আসাদি ছিলেন, আবু যার গফফার, মাওলা আলী, এই 4 জন ইসলামের স্তম্ভ বলা হয়েছে রোশন ভাই। ওই জন্য তো সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবে সালমানে ফারসিকে খুব গুরুত্ব দিতেন। আর রোশন ভাই আরো একটা জিনিস হয়তো অনেকেই জানে না, জানাবে সালমানে ফারসি বয়সে কিন্তু নবীর চেয়ে অনেক বড় ছিল, ওই জন্য সম্মানও করতেন। আর খুব মানে সাহাবাদেরকে বলতেন এনাকে ফলো করো। অনেক রিওয়ায়াতে পাওয়া যায় যে বয়সের বড় ছিল, আর বাজ রাওয়ায়াতে ওনার বয়স মানে 150 বছরের বেশি বয়স পেয়েছিলেন, 250 বছর লেখা হয়েছে। জাযাকাল্লাহ। ঠিক। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো শুকরানার নামাজ কিভাবে পড়তে হয়, আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে
সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। সুরজ শেখ ভাইয়ের প্রশ্ন যে শুকরানার নামাজ কিভাবে পড়তে হয়, আপনি অনেক অনুষ্ঠানে এই বিষয়ে আপনি বলেছি। অলরেডি বলছেন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, শুকরানা নামাজ খুব সহজ নামাজ। সকালে নামাজের মতো 2 রাকাত নামাজ, শুধু নিয়ত হবে মনে করুন কোনো একটা বিশেষ নেয়ামত পেয়েছেন, কোনো একটা উপকার হয়েছে, কোনো একটা আল্লাহর রহমতের উপরে আপনি শুকর আদায় করতে চাচ্ছেন, তো আপনি সেটাকে স্মরণ করে যে আমি এই কারণে, আমার এই কাজটা হয়ে যাওয়ার কারণে, অনেক সময় মানুষ মান্যত করে যে আমার কাজটা হয়ে গেলে আমি শুকরানার নামাজ পড়বো, জি, জি। তো সেই জিনিসটা স্মরণ রেখে বলবেন আমি 2 রাকাত নামাজে শুকরানা আদা করিতেছি কুরবাতিন আল্লাহ, বা 2 রাকাত নামাজে শুকর পড়িতেছি কুরবাতিন আল্লাহ, 2 রাকাত সালাত শুকর পড়িতেছি কুরবাতিন আল্লাহ, ঠিক, আল্লাহু আকবার বলে সকালে নামাজ মতো 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা আলহামদের পরে সূরা কদর, আর দ্বিতীয় রাকাতে সূরা আলহামদের পরে সূরা তৌহিদ পড়তে বলা হয়েছে। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে সিজদায় গিয়ে 100 বার শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ এইভাবে বলবেন, নিজের ওই জিনিসটাকে স্মরণে রেখে যেটা আপনি পেয়ে খুশি হয়ে এই শুকরানের নামাজ পড়তেন, যে আল্লাহ আমার এই উদ্দেশ্য পুরো হওয়ার কারণে আমি শুকর আদায় করছি, শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ 100 বার বলতে হবে। আশা করি আপনি কিভাবে শুকরানা নামাজ পড়তে হবে বুঝতে পেরেছেন। শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম মৌলানা সাহেব এবং রোশন আলী ভাই, আমি বীরভূম থেকে সাজিনা খাতুন বলছি। আমার একটি প্রশ্ন, যে যারা চিটিং করে পাশ করে ডিগ্রি অর্জন করে এবং ঘুষ দিয়ে চাকুরি করে, তাদের উপার্জন করা টাকা কি বৈধ বা হালাল হবে? আপনি একটু বলে দিবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, এত সুন্দর প্রশ্ন করার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আপনার ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি মানে রিয়েলিস্টিক প্রশ্ন বলা যায়। খুব সুন্দর প্রশ্ন। এই ধরনের চিন্তা কিন্তু খুব কম মানুষে করে আগা, মানে চিটিং করে এক্সামিনেশন পাস করা এবং এক্সামিনেশন পাস করার পরে চাকরি নেওয়ার জন্য ঘুষ দেওয়া, তারপরে এই যে অর্জন যে করি আমরা, জীবন নির্বাহিত করি বা ব্যতীত করি, এই টাকাগুলো কি, এই ইনকামগুলো কি হালাল বলা যায়? সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই। শরিয়াতে যেটা বলা হয়েছে, আমাদের মুফতিগণরা যেটা বলেছেন, কোনো পরীক্ষায় চিটিং করা জায়েজ না। কেউ যদি চিটিং করে পাশ করে সে পাপ করেছে, গুনাহ করেছে। জায়েজ না মানে হারাম, হারাম, জাযাকাল্লাহ। যেটা তাওজিল মাসাইলে বা মুফতিগণরা বলেছেন, পরীক্ষায় চিটিং করা জায়েজ না, মনে রাখবেন। আর দ্বিতীয়, ওইরূপ ঘুষ দিয়ে মানে চাকরি অর্জন করা, অন্যের উপরে জুলুম। একজন হয়তো প্রাপ্য ব্যক্তি ওই জায়গার জন্য, এটা পয়েন্ট আছে আগা, ওই জায়গার জন্য সে উপযুক্ত, কিন্তু আপনি ঘুষ দিয়ে, আপনি উপযুক্ত না কিন্তু আপনি ঘুষ দিয়ে তার জায়গা নিয়ে নিচ্ছেন, তো শরীয়ত বলছে এটাও গুনাহ, এটাও হারাম, নাজায়েজ। ঘুষ দিয়ে, ঘুষ শরীয়তে রিশওয়াত দোয়া নোয়া হারাম, উভয় হারাম, দোয়াও হারাম, নোয়াও হারাম। সুতরাং যে কাজ আপনি হারাম দিয়ে শুরু করছেন তার উপার্জন আপনার জন্য বৈধ হতে পারে না। কোরআনেও যিকির হয়েছে অবশ্যই রশন ভাই। আমার প্রিয় বোন, মনে রাখবেন পরীক্ষায় চিটিং করা জায়েজ না, ওইরূপ ঘুষ দেওয়া নোয়া জায়েজ না। তো সুতরাং ঘুষ দিয়ে যদি চাকরি নেওয়া হয় তো সেটা অন্যায়, জায়েজ না। এবারে কথা হচ্ছে যে উপার্জন, এই চাকরি পাওয়ার পরে যেটা আমরা আয় করব, তো আসল কাজ যদি আপনি হারাম করেন তো হারামের মাধ্যমে আয়টাও বৈধ হতে পারে না। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে আপনাদের অডিও মেসেজ প্লে করার, ভয়েসমেল প্লে করার। দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাম ধুবুরি জেলা থেকে বলছি। হুজুর সাহেবকে আল্লাহ পাক ভালো রাখুক, রওশন আলী নাশাদ দাদা সাহেবকে আল্লাহ ভালো রাখুক। হুজুর সাহেব, আমার কোশ্চেন হলো, আমার আব্বা মৃত্যুর 3-4 দিন আগে মানে হঠাৎ করে জোরে জোরে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন করে বলে। তার পাশে আমরা বলি, আব্বা আপনার কি হলো? কয় আমি তো বলতে পারি না। তখন আমরা বলি যে তুমি তো জোরে জোরে হঠাৎ করে কলেমা পড়তেছো। আব্বা বলে, কই আমি তো কিছু জানি না। তা তখন কি ফেরেশতা এসেছিল 3-4 দিন আগে? ফেরেশতাকে দেখে কি আব্বা নিজে নিজে কলেমা পড়তেছিল? আর এত সুন্দর মৃত্যু হয়েছে। আমার আব্বা আপনার দর্শক ছিলেন। আপনার এপিসোড যদি সকালে আব্বা অফিস যেত, মার সাথে কাজ কামে ছিলাম, এপিসোড যদি দেখতে সময় পাইনি, ডেকে ডেকে নিয়ে এপিসোড দেখাতো। হুজুর সাহেব, আমার পিতার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ পাক যেন ইমাম হোসেন আলাইহিস সালামের সাথী করিয়া রাখে। হঠাৎ
গাড়িতে ডক্টরের কাছে নিয়ে যাব, তখন গাড়িতেই বসে ইন্তেকাল হলো। কোনো ভয় ভীতু কিচ্ছু পাইনি। লোকে প্রশংসা করতো যে এত সুন্দর মৌত কারো হয়নি। হুজুর সাহেব জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বোন, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব আমাদের একজন নিয়মিত দর্শক, মানে উনি ইন্তেকাল করেছেন, এবং যা কিছু বললেন বোন আপনি তো শুনলেন, তো এই বিষয়ে যদি আপনি কিছু বলেন তাহলে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার প্রিয় বোন, আপনার পিতার ইন্তেকাল উপলক্ষে সর্বপ্রথম আপনাকে সহানুভূতি জানাই, সংবেদনা জানাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনার রূহকে শান্তি দান করুন, ওনার মাগফিরাত করুন, কবরের সমস্ত আযাব ও কষ্ট থেকে মুক্তি দান করুন। আল্লাহর কাছে এই দোয়া করব, অবশ্যই দোয়া করব। তবে আপনি যে ঘটনাটা বললেন, যে কথাটা বললেন যে উনি মৃত্যুর আগে উচ্চস্বরে কলেমা পড়তেন, জি, লা জি। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুম, হুম। রওশন ভাই, যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহ যখন কাউকে ঈমানের অবস্থায় তুলতে চায় জি, তো জি। তাকে এই তৌফিক দান করে। এটা হুম। কিন্তু অতি সুন্দর। হুম। মানে হয়তো ওনার নেকির কারণে উনি ওই তৌফিক পেয়েছেন। আল্লাহর ফেরেশতারা এসে মদদ করে, কলেমা পড়ায়, বলো জি, জি। লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমাদেরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে দেখো সে মারা যাচ্ছে তো তাকে কলেমা পড়াও, জি, জি। বারবার কলেমা রিপিট করাও, সে যেন ঈমানের সঙ্গে দুনিয়া থেকে যায়। হুম, হুম। তো উনি অটোমেটিক উচ্চস্বরে যখন কলেমা পড়ছিলেন, হুম। হয়তো উনি হোশে ছিলেন না, তারপরে উনি কলেমা পড়ছিলেন। জি, জি। তো এটা কিন্তু একটা শুভ সংকেত, এটা হুম। একটা বাশারাত যে উনি ঈমানের অবস্থায় দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, পরলোকগমন করেছেন, মারা গিয়েছেন। আর রওয়ায়াতে এটা উল্লেখ হয়েছে, অনেক মানুষ নিজের দুষ্কর্মের কারণে, পাপের কারণে শেষ সময় আল্লাহ তাকে কলেমা পড়া তৌফিক কেড়ে নেয়। শয়তান জি, জি। এসে তার মুখ চেপে ধরে, হুম। সবাই তাকে বলে কলেমা পড়তে, সে কলেমা পড়তে পারে না। জি, জি। এমনও কিন্তু ঘটনা হয়। তো আমার প্রিয় বোন, এটা সত্যি আপনার জন্য বা আপনার পিতার জন্য একটা সৌভাগ্যের কথা যে উনি কলেমা পড়ে দুনিয়া থেকে গিয়েছেন। আল্লাহ ওনাকে ঈমানের অবস্থায় দুনিয়া থেকে তুলেছেন। ইনশাআল্লাহ ওনার নেকির জাযা তো উনি পারবেন। তাছাড়া এই যে শেষ সময় উনি কলেমা পড়ার তৌফিক পেয়েছেন বা কলেমা উচ্চস্বরে জারি করেছেন, এটা ঈমানের সঙ্গে উনি দুনিয়া থেকে গিয়েছেন তার একটা প্রমাণ, যেটা পরিচয়। অনেকেই এটা উপলব্ধি করতে পারে না। এই সম্মান সবাই কিন্তু পায় না। ঠিক, আমার ঠিক। প্রিয় বোন, আপনি দুঃখ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তিনি সাড়া দিয়েছেন, সময় হয়ে গেছে, তিনি চলে গেছেন। আল্লাহ ওনার রূহকে শান্তি দান করুন, ওনার মাগফিরাত করুন, এবং আহলে বাইতে যেন শেফাতে উনি জান্নাতে প্রবেশ করেন, আমি দোয়া করব। জি, জি। কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না ইলাইহি লিল্লাহি ওয়া রাজিউন। ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমি আসাম খোটা বাগরা থেকে মীর হুসাইন বলছি। মাওলানা সাহেব এবং রৌশন ভাইয়ের প্রতি দোয়া রইল এবং সমস্ত শ্রোতাদের প্রতিও দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মাওলানা সাহেব, আমি জানতে চাচ্ছি যে সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে এই সম্পর্কে আমি জানতে চাচ্ছি, যাতে আমরা আমল করতে পারি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মীর ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক মাওলানা মীর হুসাইনের প্রশ্ন যে সূরা আসরের ট্রান্সলেশন বা অনুবাদ ফজিলত, এবং বরকত। মানে ওর ফজিলত ও বরকত বিষয়ে যদি আপনি জানাতেন তাহলে আমরা সবাই উপকৃত হতাম এবং আমল করা আমার জন্য সহজ হতো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, সূরা আসরকে নবী ও নবীর আহলে বায়তের ফজিলতের সূরা বলা হয়েছে। বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালামের ফজিলতের মধ্যে জিকির হয়েছে, যেটা আগে আমি বলবো, তবে আগে জি। এর সারাংশ বলে দিই। জি, সূরা আসর অবতীর্ণ হিসেবে কোরআনের 13 নম্বর সূরা, জি। নুজুল হিসেবে 13 নম্বর সূরা, তবে বর্তমান তালিকা মানে সূচিপত্র হিসেবে এটা কোরআনে পাকে 103 নম্বর সূরা, জি, জি। সূরা আসর। হুম, হুম। আর 30 পারায় এই সূরার মধ্যে 3টি আয়াত জি। এসেছে, আর 14টি শব্দ ব্যবহার হয়েছে, জি। আর 73টি অক্ষর ব্যবহার হয়েছে এই সূরার মধ্যে। আর এটা মাক্কি সূরা, হুম। মক্কায় অবতীর্ণ হয়েছিল। জি। এবারে এই সূরার মর্যাদা বা এই সূরার ফজিলতে যেটা জিকির হয়েছে, নবী ও নবীর আহলে বায়ত বলেছেন যে সূরা আসর, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বিশেষ করে এই সূরার ব্যাখ্যা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। তো ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন যে এই সূরার মধ্যে যে বলা হয়েছে বিসমিল্লাহ ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, শপথ করছেন, কসম খাচ্ছেন
সময়ের, ওয়াল আসরে, আসরের কসম, এই সময়টা কখন ছিল? তো অধিকাংশ মুফাসসিরিন লিখেছেন এটা আসরে আশুরার কথা বলা হচ্ছে, যে সময় সবাই ক্ষতিগ্রস্ত ছিল, যারা হকের দিকে ছিল না, যারা সত্যর দিকে ছিল না, ইমাম হোসেনের সঙ্গে যারা ছিল না, সবাই ক্ষতিগ্রস্ত ছিল। বিশেষ করে ওই আসরের কসমকে এখানে বলা হচ্ছে। ওয়াল আসর মানে আসরের সময়ের কসম বা আসর যুগেরও কসম করা হচ্ছে এখানে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের কসমকে, সময়ের কসমকে আল্লাহ কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত, ঘাটার মধ্যে, নোকসানের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, শুধু তারা ছাড়া যারা ঈমান স্থাপন করেছে। এখানে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান তো সবাই পেরে এনেছিল, যারা বিপক্ষ ছিল তারাও নিজেকে ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে বা ঈমানের মধ্যে মনে করছিল, কিন্তু এখানে বলা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, লা ইলাহা ইল্লাল্লাহ তারাও বলছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা বলছিল, তারপরও তারা ক্ষতির মধ্যে কেন? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা নবীর আহলে বাইত বলেছেন, বিশেষ করে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, এখানে যে বলা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, এই ঈমান হচ্ছে হযরত আলী আলাইহিস সালামের বিলায়েত। যারা হযরত আলী আলাইহিস সালামের বিলায়েত বা আহলে বাইতের বিলায়েতকে গ্রহণ করেনি, তারা ঠিক ঘাটার মধ্যে ছিল, নোকসানের মধ্যে ছিল বা আছে। জি, ইল্লাল্লাযিনা আমানু, সুতরাং এই ঈমান আহলে বাইত আলাইহিস সালামের বিলায়েতের প্রতি ঈমান বা মাওলা আলী আলাইহিস সালামের বিলায়েতের প্রতি ঈমান, ওয়া আমিলুস সালিহাত, যারা ওই বিলায়েতের সঙ্গে নেকি করেছে তাদের নেকি কবুল হবে, তাছাড়া নেকি কবুল হবে না। কিন্তু এটা স্বয়ং নবী বলেছেন, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিবিলায়াতি আহলে বাইত, আমার উম্মতের কোন নেকি কবুল হবে না আমার আহলে বাইতের বিলায়েত ছাড়া। এই ঈমান হচ্ছে আহলে বাইতের বিলায়েত। ওই বিলায়েতের সঙ্গে আহলে বাইতের অন্তর্ভুক্ত হয়ে যদি কেউ নেকি করে, তার নেকি কবুল হবে, তাছাড়া নেকি কবুল হবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা যারা ঈমানের সঙ্গে মানে আহলে বাইতের ভালোবাসার সঙ্গে নেকি করেছে, তাওয়াসাউ বিল হক, আর এরা হকের দিকে ওসিয়ত করেছে। মানে রশন ভাই, যেটা এখানে তাফসিরে লেখা হয়েছে, অনেক তাফসিরের মধ্যে এসেছে, সাহাবারা এই আয়াত না পড়ে নিজের জায়গা ছাড়তেন না। যখন তারা একত্রিত হতেন, তো এক অপরকে নেকির জন্য আমন্ত্রণ জানাতেন আর হকের সাথে হতে বলতেন। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি বিশ্বকে এক পথে দেখো, আলীকে অন্য আর এক পথে দেখো, তো তোমরা আলীর পেছনে যাবে। কেন? আল হক মাল আলী ওয়াল আলিউ মা হক, হক আলীর সঙ্গে, আলী হকের সঙ্গে। আল্লাহুম্মা আদরিল হক হাইসু মাদার আলী, আল্লাহ তুমি হককে সেই দিকে মুড়ে দিও যেদিকে আলী যাবে। সুতরাং এখানে এই যে তাওয়াসু বিল হক বলা হচ্ছে, মানে আলীর সঙ্গে হওয়ার জন্য। জাযাকাল্লাহ। এখানে বলা হচ্ছে রশন ভাই, এই আলীর পথে, হকের পথে চলতে গেলে অনেক বাধা সৃষ্টি হবে, অনেক মুসিবত আসবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এখানে বলা হচ্ছে এই হক পথে চলার জন্য তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, yani ইমাম হোসেন আলাইহিস সালামের পথ কত কঠিন পথ ছিল, ওখানে জীবন দান পর্যন্ত যদি দিতে হয়েছিল, তার উপরে সবাই ধৈর্য ছিল, কিন্তু ইমাম হোসেনকে কেউ ছাড়েনি রশন ভাই। তো ওখানে বলছে হকের উপরে চলতে গেলে তোমাদেরকে অনেক নির্যাতনা সইতে হবে, কষ্ট সইতে হবে, তারপরেও তোমাদেরকে সবর করতে হবে। তাই এখানে তাওয়াসাউ বিস সাবর, তোমরা এক অপরকে সবর করতে বলবে। ইংলিশে বলে লিভ লাইক আলী, ডাই লাইক হুসাইন। লিভ লাইক ইমাম আলী, ডাই লাইক ইমাম হুসাইন। জীবন যাপন করো মাওলা আলীর মতো, কষ্টের সঙ্গে উনি জীবন যাপন করেছিলেন, ধৈর্যের সঙ্গে। আর যদি মৃত্যুবরণ করতে হতো ইমাম হোসেনের মতো। তোরা সবাই এখানে সারাংশ যেটা আমি বলতে চাচ্ছিলাম, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আসর যদি কোনো ব্যক্তি পড়ে, বিশেষ করে নফল নামাজে যদি এই সূরা পড়ে, তো সেই ঈমানের সঙ্গে দুনিয়া থেকে পরলোক গমন করবে, আর হাশরের ময়দানে আল্লাহ তার নেকির পাল্লাকে ভারী করে দেবে এবং সে নূরের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং এর জন্য সারাংশ যেটা ইমাম জাফর আলাইহিস সালাম বলছেন, কেন এই কথা নবী বলেছিলেন? কেননা যারা আহলে বাইতের বিলায়েতের সঙ্গে দ্বীনের কাজ করবে, তাদের জীবন অটোমেটিক উজ্জ্বল হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পথ তাদের জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে, হয়তো বিনা হিসেবে তারা জান্নাতে প্রবেশ করবে। इमाम जाफर अलैहिस्सलाम मनकुल है कि जो मुस्तहब नमाजों में सूरह असर की तिलावत करे तो क़यामत के दिन उसका चेहरा नूरानी होगा, माने तार चेहरा नूरानी होगा। यदि केउ सूरह असर तिलावत करे मुस्तहब नमाजे, मुस्कुराता हुआ और चमकती हुई आंखों के साथ बेहेश्त में उसे दाखिल करेंगे, और तार चेहराय একটা আনন্দের অনুভব থাকবে, আর সে জান্নাতে প্রবেশ করবে। ওইভাবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, जो इस सूरत को पढ़ेगा उसकी आकिबत सबर और बुरदबारी पर इख्तिताम पजीर होगा, মানে সে ধৈর্যের সঙ্গে এবং সহনশীলতার সঙ্গে পরলোক গমন করবে, और क़यामत के दिन हक वालों के साथ महशूर होगा, আর আল্লাহ হাসরের দিনে সত্যবাদী এবং ন্যায়ের প্রতিষ্ঠা যারা করেছিলেন সেই হকের সঙ্গে তাদেরকে মাহশর করা হবে। এই সূরা যদি কেউ মুস্তাহাব নামাজে পড়ে, সুতরাং এই সূরার শেষে যেটা উল্লেখ হয়েছে যে এই সূরা আমাদেরকে বলছে, তোমরা যদি
পৃথিবীতে সফলতার সঙ্গে জীবনযাপন করতে চাও, ন্যায়ের সঙ্গে জীবনযাপন করতে চাও, হকের সঙ্গে জীবনযাপন করতে চাও, হকের সঙ্গে জীবনযাপন করতে চাও, তো হক যাকে মাওলা আলী আলাইহিস সালামের রূপে ফলো করতে বলা হচ্ছে, মাওলা আলীকে এবং নবীর আহলে বায়াতকে ফলো করো, যাদের রাস্তা হকের রাস্তা। আর ওই হকের পথে চলতে গেলে হয়তো তোমাদেরকে অনেক অসুবিধা হবে, কষ্ট হবে, নির্যাতনা সইতে হবে, সেই সময় তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। বিশেষ করে এই শেষ যুগে, এই যুগের ইমামের যে আমরা অপেক্ষা করছি রশন ভাই, এটাই সূরা আলে ইমরানের শেষেও বলা হয়েছে যে তোমরা সৎ পথের উপরে প্রতিষ্ঠিত থাকো, মানে চলতে থাকো, আর বালা মুসিবতের সময় সবর করো এবং অপরকে সবর করতে বলো, তবে হকের রাস্তা যেন ছেড়ো না। এই সূরার মধ্যে এটাই উল্লেখ হয়েছে যে এই সূরা ওই জন্য বলা হয়েছে যে এই সূরাটা আহলে বায়তের ফজিলতে, কেননা এই সূরার মধ্যে যে হকের রাস্তা বলা হয়েছে সেটা আহলে বায়তের রাস্তা, ওই রাস্তার উপরে আমাদেরকে চলতে বলা হয়েছে। আর ওই রাস্তার উপরে চলতে গিয়ে যে কষ্ট হবে, নির্যাতনা সইতে হবে, তার উপরে সবর করতে হবে এবং এক অপরকে সবর করার জন্য বলতে হবে। তো ওয়ালাসর ইল্লাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরা পাঠ করার এবং এই সূরার মধ্যে আমাদের যে শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন মাওলা আলীর পথকে, যে পথকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে, ওই পথের উপরে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন টিকে থাকতে পারি, আর নবী ও নবীর আহলে বায়াতকে ফলো করে যেন এই দুনিয়া থেকে যেতে পারি। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে আমাদের সকল দর্শকবৃন্দদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা দুই ভাই যেন এইভাবে দ্বীনের সেবা করতে পারি, খেদমত করতে পারি, সকলের প্রশ্নের উত্তর দিয়ে। আমি বলবো, যেটা আমি বার বলি, আমরা নিজেকে উপকৃত করছি, এর আজর সওয়াব আমরা পাবো। হয়তো দুনিয়ায় কিছু পাবো না, কিন্তু আখিরাতের অনেক বড় ফল আল্লাহ আমাদেরকে দান করবেন। যারা সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করবে তারাও সওয়াব পাবে, তাদের সঙ্গে যারা সহযোগিতা করছে তারাও সওয়াব পাবে। সুতরাং প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করতে থাকুন। আপনার প্রশ্নের মাধ্যমে যদি কেউ শিক্ষা লাভ করে, তার উপরে আমল করে, তো মনে রাখবেন এর পরিবর্তে নেকির পাহাড় আপনি পাবেন, অনেক নেকি পাবেন, যেটা আপনি হয়তো ভাবতেও পারছেন না আজ। যেখানে অনেক নেকির জন্য সবাই তরসাবে, একটা একটা নেকির অপেক্ষা করবে, সেখানে আপনাকে নেকির উপহার দেওয়া হবে, কারণ আপনার মাধ্যমে হয়তো অনেকরা হেদায়েত পেয়েছে, অনেকরা শিক্ষা লাভ করেছে, সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করেছে। তো মাওলানা সাহেব, আপনার ধন্যবাদ জানাই যে আপনি সকলের প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনাদের সকলকেও ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে, দৈনিক জীবনের সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। محمد رسول